আমার প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে আজ আবার ক্লাস নিয়ে আসলাম। আমি গতদিন তোমাদেরকে সফিস দর্শন পড়িয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি সফিস দর্শনিক প্রোটাগোরাস পড়াবো। আমাদের কোর্স নেম তো তোমরা জানো, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এনশিয়েন্ট এন্ড মেডিয়েভাল। আমাদের কোর্স নাম্বার 102। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ইলোরা দাস সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, পরিবারের সাথে আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং এখন নিয়মিত লেখাপড়া করছো। আর এবছর তো কলেজ খুলছে না, আগামী বছর তোমাদের সাথে দেখা হবে। এর মধ্যে সব পড়া কমপ্লিট করে ফেলবা, অ্যাসাইনমেন্ট সব রেডি করে ফেলবা। তো চলো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের টপিক খুব কম। আমরা বিখ্যাত সফিস দার্শনিক প্রোটাগোরাস সম্পর্কে পড়বো। প্রোটাগোরাসের সংক্ষিপ্ত পরিচয়, তারপরে প্রোটাগোরাসের যে মানসিক যাবতীয় বিচারের মানদণ্ড, অর্থাৎ ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, প্রোটাগোরাসের বিখ্যাত উক্তি, সেটা সম্পর্কে আমরা পড়বো। আমাদের টপিকগুলো তোমরা লিখে নাও। দেখো, আমরা এখানে তোমাদেরকে একটা ছবি দিয়েছি। ছবিটা তোমরা দেখো যে আসলে প্রাচীন দর্শনের তো প্রাচীন যুগে, গ্রিক যুগে সে সময় সেরকম কোনো ভালো কোনো ছবি পাইনি। এই ছবিটা পেয়েছি তোমাদেরকে, যে সফি দার্শনিকদের একটা ছবি। আর এখানে কিছু পরিচয়, প্রোটাগোরাসের পরিচয়। বর্ণ আছে 490 বিসি বিফোর খ্রিস্ট, তারপরে তিনি মৃত্যুবরণ করেছেন 420 বিসি অর্থাৎ বিফোর খ্রিস্টে। তারপরে প্রি সক্রেটিক ফিলোসফি বলা হয় আর কি প্রোটাগোরাস সফিস দার্শনিকদেরকে। রিজনটা হলো ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পশ্চিমা দার্শনিক স্কুল, সফিস্টিক মুভমেন্ট। মেন ইন্টারেস্ট ছিল ল্যাঙ্গুয়েজ, সেমান্টিক্স, রিলেটিভিজম, রিটোরিক, অ্যাগনোস্টিসিজম, এথিক্স এবং নোটেবল আইডিয়া, যেটা ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, অর্থাৎ সফিস্টাস টিচার ফর হায়ার ম্যান মেজার ডক্ট্রিন, মানুষই সব কিছুর মানদণ্ড, অর্থাৎ ব্যক্তি মানুষকেই তিনি সব থেকে গুরুত্ব দিয়েছেন। গ্রিক দর্শনের সাথে সফিস দর্শনের মূল পার্থক্যটাই ছিল সেখানে, তোমাদেরকে গত ক্লাসেও বলেছি যে গ্রিক দার্শনিকে যেখানে সত্য, প্রজ্ঞা এবং সার্বজনীন সত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব করা হয়, সেখানে সফিস দার্শনিকরা ব্যক্তি মানুষকে তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, তারপরে দেখো তোমরা এখানে আমরা প্রোটাগোরাসের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। দেখো, জন্ম মৃত্যু তোমাদেরকে তো বলেছি 490 বিসি থেকে 420 বিসি। Sophist Protagoras was a pre-Socratic Greek philosopher. He is numbered as one of the sophists by Plato. In his dialogue Protagoras, Plato credits him with inventing the role of the professional sophist. Protagoras also is believed to have created a major controversy during ancient times through his statement that man is the measure of all things, interpreted by Plato to mean that there is no objective truth. Whatever individuals deem to be the truth is true. এই যে truth is true, এটাই হলো তার দর্শনের মূল কথা। অর্থাৎ ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, অর্থাৎ মানুষই সব কিছুর পরিমাপক বা মানুষই যাবতীয় বিচারের মানদণ্ড, কিংবা অফ থিংস দ্যাট আর নট দ্যাট দে আর নট, অর্থাৎ যা আছে তাই সত্য, যা নেই তা সত্য নয়। এই ধরনের বিখ্যাত উক্তি যিনি স্রষ্টা ও প্রচারক, তিনিই হলেন প্রোটাগোরাস। তাহলে এই যে আমরা ইংরেজিটা পড়লাম যে অলদো দেয়ার ইজ রিজন ইজ টু কোশ্চেন দ্য এক্সটেন্ট অফ দ্য ইন্টারপ্রিটেশন অফ হিজ আর্গুমেন্ট দ্যাট হ্যাজ ফলোড, দ্যাট কনসেপ্ট অফ individual relativity was a typical for the time and contrasted with other philosophical doctrines that claimed the universe was based on something object outside human influence or perception. এই যে তার মূল বক্তব্য, তার মূল কথাটাই হলো ব্যক্তি অর্থাৎ বস্তুর তথা সবকিছুর মান নির্ধারক, ব্যক্তি সবকিছুর মান নির্ধারক। ব্যক্তি মানুষ নিজেই সত্যের পরিমাপক, সব মানুষের পক্ষে গ্রহণযোগ্য বিশ্বজনীন সত্য বলে কিছু নেই। সত্য সম্পূর্ণরূপেই একটি
আপেক্ষিক ব্যক্তি সাপেক্ষ ব্যাপার। তোমার কাছে যেটা সত্য সেটা আমার কাছে সত্য নাও হতে পারে, বা আমার কাছে যেটা সত্য তোমার কাছে সেটা সত্য নাও হতে পারে। সম্পূর্ণ এটা ব্যক্তি সাপেক্ষ ব্যাপার। অন্ধ্র নামক গ্রন্থে তিনি বলেন, হোয়াট ইজ ট্রু টু মি ইজ ট্রু ফর মি, হোয়াট ইজ ট্রু টু ইউ ইজ ট্রু ফর ইউ। অর্থাৎ যা আমার কাছে সত্য তা আমার কাছে সত্য, আর যা তোমার কাছে সত্য তা তোমার জন্য সেটা সত্য। আমি যেটা মানবো সেটা তোমাকে মানতে হবে, এমন কোনো কথা নেই। এজন্য সফিস্টদেরকে কূটতার্কিক পণ্ডিতের দল বলা হয়েছিল, যে তারা বলতেন যে তোমার কথা ঠিক আছে কিন্তু আমারটাই সত্য। তাদের বক্তব্যের ভাষাটাই ছিল সেরকম যে ঠিক আছে আমি যেটা বলবো আমার কথা তোমাকে শুনতে হবে, তুমি যেটা বলছো ঠিক আছে তুমি বলেছো, বাট আই ডোন্ট কেয়ার, আমি যেটা বলবো সেটাই সত্য। এ কথার অর্থ দাঁড়ায় জ্ঞান ও সত্যের কোনো বস্তুনিষ্ঠ সার্বজনীনতা নেই। একজন বাস্তববাদী দার্শনিক হিসেবে তিনি বলতেন, অফ হোয়াট ইজ দ্যাট ইজ, অফ হোয়াট ইজ নট দ্যাট ইজ নট। অর্থাৎ যা আছে তাই সত্য, যা নেই তা সত্য নয়। প্রোটাগোরাস মনে করতেন নৈতিকতা এবং ন্যায়পরায়ণতার কথা চিন্তা না করে কোনো সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি তৎকালীন আইন ও রীতিনীতি এবং প্রচলিত নৈতিকতা সমর্থন করেন। তার মতে সমাজের উৎকর্ষ লাভের প্রধান অবলম্বন হলো শিষ্টতা এবং সচ্চরিত্রতা। যদিও তারা ব্যক্তি মানুষকে প্রাধান্য দিতেন এবং অন্যের কথার গুরুত্ব দিতেন না, তবুও তাদের দর্শনের মূল বিষয়বস্তু যেটা ছিল সেটা হলো শিষ্টতা এবং সচ্চরিত্রতা। আর শিষ্টতা ও সচ্চরিত্রতা তথা আত্মার অবস্থার উন্নতি সাধন করা যায় শিক্ষার মাধ্যমে। তাই শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। শিক্ষার উপর তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর তৎকালীন গ্রিক দার্শনিকরা, গ্রিসে যারা ছিলেন, শিক্ষার প্রতি ছিল তাদের প্রবল অনুরাগ। অর্থের বিনিময়েও তারা শিক্ষা গ্রহণ করার প্রতি প্রচণ্ড আগ্রহী ছিলেন। প্রোটাগোরাস তার প্রাপ্তবয়স্ক জীবন গ্রিসের বিভিন্ন শহরে অবিরাম বক্তৃতা দিয়ে অতিবাহিত করেন। যে ব্যক্তি ব্যবহারিক জীবনে দক্ষতা ও উন্নততর মানসিক সংস্কৃতির অধিকারী হতে চান তাকে তিনি অর্থের বিনিময়ে শিক্ষা দিতেন। তিনি তার শিষ্যদের প্রতি ছিলেন খুবই আন্তরিক। জানা যায় প্রোটাগোরাস এক যুবককে বলেছিলেন, তুমি আমার সংস্পর্শে থাকলে একদিনের শিক্ষার ফলে তুমি প্রথম যেভাবে এসেছিলে তার চেয়ে অনেকগুলো ভালো মানুষ হিসেবে ফিরে যেতে পারবে। শিক্ষার প্রতি গুরুত্বারোপের জন্য প্রোটাগোরাস প্রশংসিত হয়েছিলেন, কিন্তু শিক্ষাদানের বিনিময়ে ছাত্রদের কাছ থেকে প্রচুর অর্থ নিতেন বলে পরবর্তী দার্শনিকদের অনেকের কাছে, বিশেষ করে সক্রেটিস এবং প্লেটোর নিকট তিনি সাদরে গৃহীত হননি। কথিত আছে প্রোটাগোরাসের বিরুদ্ধে যখন নাস্তিকতার অভিযোগ উপস্থাপিত হয় তখন বিচারকার্য শুরু হওয়ার পূর্বেই তিনি সিসিলি অভিমুখে পলায়ন করেন, কিন্তু পথিমধ্যে জাহাজডুবি হওয়ার কারণে খ্রিস্টপূর্ব আনুমানিক 410 অব্দে তিনি মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। এভাবেই প্রোটাগোরাস তার সংক্ষিপ্ত জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন এবং তিনি ব্যক্তি মানুষকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন। ব্যক্তি মানুষের জীবনে সার্বজনীন সত্য তাকে তিনি অস্বীকার করেছেন। সার্বজনীন সত্য বলে কিছু নেই, সত্য সম্পূর্ণ একটি আপেক্ষিক ব্যাপার। অর্থাৎ ব্যক্তি মানুষ তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, প্রোটাগোরাস অফ অ্যাগবেরা, অফ অল থিংস ম্যান ইজ দ্য মেজার, এই জিনিসটা তোমরা একটু ভালো করে একটু দেখার চেষ্টা করো, যে তার যে বিখ্যাত উক্তি, এই জিনিসটা আমরা মোটামুটি সংক্ষিপ্ত পরিচয়ের পরে তার যে দ্বিতীয় টপিক সেখানে আমরা আস্তে আস্তে চলে আসছি। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, দ্যাটস হোয়াট প্রোটাগোরাস স্টেটেড। হি সেড দ্যাট অ্যাজ ইফ ম্যান ক্যান ডু হোয়াট এভার হি ওয়ান্টেড টু ডু ইন দিস ওয়ার্ল্ড, হি ডিফাইন্ড দ্যাট বাই মিনস অফ ম্যানস opinion on a certain topic. Actually, what Protagoras is saying is somewhat right. In the Bible, man is the manager of the world, but no that time there is no Bible to back what he is saying. That's why other philosophers like Plato contradicted his notion. মানুষ যাবতীয় বিচারের মাপকাঠি, এটাই যে তার মূল বক্তব্য, যেটা ম্যান ইজ দ্য মেজার অল থিংস। প্রোটাগোরাসের মতে সার্বিক সত্য বলে কোনো কিছু নেই। সার্বিকতাকে তিনি সম্পূর্ণ নাকচ করে দিয়ে তিনি বিশেষ কিছুকে গ্রহণ করেছেন। সবই অন্তরের অনুভূতির বিষয়। অন্তর যেটাকে মেনে নেবে, অন্তরের অনুভূতিকে তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমার হৃদয়ের ইচ্ছা, আমার মনোবাসনা, সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে কোনো দ্রব্য ভালো অথবা মন্দ নয়। সমাজে বসবাসকারী মানুষের স্বীকৃতি বা অস্বীকৃতি অনুসারে কোনো দ্রব্য ভালো মন্দ গ্রহণ করা যায়।
সমাজে কোনটা গ্রহণযোগ্য হলো কোনটা গ্রহণযোগ্য হলো না সেটা আমার জীবন দ্বারা, সেটা আমার জীবনকে পরিচালিত করবে না। আমার কাছে যেটা ভালো মনে হবে সেটাই বেশি গ্রহণযোগ্য হবে। প্রোটাগোরাসের এই উক্তির মধ্যে তার দর্শনের মূল তত্ত্বকে এবং সফিসদের চিন্তার মূল সূত্রকে, প্রোটাগোরাসের সমস্ত শিক্ষা ছাড়াও সফিসদের সমস্ত চিন্তাধারার বীজ নিহিত আছে। মানে তার মানে কি, যে সমাজে বসবাসকারী মানুষ সমাজে কোনটা স্বীকৃতি পাবে আর কোনটা স্বীকৃতি পাবে না সেটা বড় কথা নয়। আমার জীবনের জন্য যেটা প্রযোজ্য, আমার কাছে যেটা ভালো, আমার হৃদয়ের জন্য যেটা, আমার অনুভূতিতে যেটা সব থেকে বেশি ভালো কাজ করবে সেটাই আমি গ্রহণ করব। ম্যান ইজ দ্য মেজার অফ all things is commonly believed to mean that human hold the most value। এখানে মূল্যের কথা বলা হয়েছে। we were created first giving us the ultimate value। আমাদের আলটিমেট ভ্যালুটাই হলো এটা, মানুষের চিন্তাধারা। humans must have been created first for the reason that they should uphold whatever came next and that they as humans are the ones responsible for the order of the world। if they were to forget their value as they have done now, the world would be sent into chaos। মানে তুমি যদি তোমার চিন্তাধারার সাথে কোনো রকম দ্বন্দ্ব করতে যাও তখনই কিন্তু দ্বন্দ্ব শুরু হবে এবং আলটিমেট রিয়েলিটি হবে কি, এই ওয়ার্ল্ডের সাথে তোমার একটা কেওয়াজের শুরু হবে, দ্বন্দ্বের সৃষ্টি হবে। এই জন্য তোমার হৃদয়ের ইচ্ছা, অন্তরের অনুভূতি, সেটাই হলো সবচেয়ে বড় কথা। স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। এখন এই যে প্রোটাগোরাস তিনি স্টেটমেন্টটা দিলেন, এখানে কি প্রবলেম আসলো বা কি প্রবলেমটা গ্রিক ফিলোসফাররা ইয়ে করলেন, দেখো। দিস স্টাডি sought to answer the following question: what is the ambiguity of Protagoras notion? Man is the measure of all things। মানুষই কি সবকিছুর মাপকাঠি? 2 নম্বরে দেখো, হোয়াট ইজ ইনফ্লুয়েন্স প্লেটো টু কন্ট্রাডিক্ট দ্য নোশন অফ প্রোগ্রেস। 3 নাম্বার, ইজ ম্যান ইজ দ্য হাইয়েস্ট ফ্রম ইন দিস ওয়ার্ল্ড। মানুষই কি এই জগতের সব কিছু? মানুষই কি সব কিছু মানে বিচার করবে? এখানে আর কোনো কিছুই কি, কারো কোনো মতামতের গুরুত্ব থাকবে না? ব্যক্তি মানুষকেই কি এখানে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে? তার মানে কি, এখানে এই যে প্রবলেমটা হয়েছে, এখানে 2টি কোশ্চেনের সৃষ্টি হয়েছে। 1 নাম্বার কি হলো, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, কোশ্চেন চিহ্ন। হোয়াট ইজ ইনফ্লুয়েন্স প্লেটো টু কন্ট্রাডিক্ট দ্য নোশন অফ প্রোটাগোরাস, এবং ইজ ম্যান ইজ দ্য হাইয়েস্ট ফ্রম ইজ দ্য ওয়ার্ল্ড, এই জিনিসগুলো এসছে। তারপরে দেখো স্কোপ অ্যান্ড লিমিটেশন, যেগুলো আমরা বারবার আলোচনা করে এসেছি, তোমাদেরকে আগেও আলোচনা করেছি। প্রোটাগোরাসে সংক্ষিপ্ত করেছে যে অর্থোপিয়াতে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস অ্যান্ড অ্যাগনোস্টিসিজম আর দ্য 3 great doctrines of Protagoras। Those are well known philosophers that serve as the basis of this modern period. While reading his philosophers, we the readers suddenly became confused about his notion of man is the measure of all things, so we focus on that notion of him. Man is the measure of all things, that's what Protagoras believes. An individual can state a certain opinion to a certain topic. He believes that whatever opinion of a man on a topic of definitely right, other people cannot object about the opinion of others is really man is the measure of all things। এটাই হলো মূল বিষয়, এটাই হলো তার এই যে তার দর্শনের মূল বিষয়। তারপরে হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি। হোয়াট উইল দ্য স্টুডেন্টস দ্য টিচার্স উইল গেট হোয়েন দে রিড দিস রিচার্স। এই যে যখন আলোচনা করবে টিচার এবং স্টুডেন্ট, তখন কি এটার কি, ফর দ্য স্টুডেন্ট দিস পেপার উইল হেল্প দ্যাম টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট প্রোটাগোরাস অ্যান্ড হিজ নোশন অ্যান্ড ইট টেন্ডস টু গিভ সাম আইডিয়াস হোয়াই সাম ফিলোসফার আর্গুড অ্যাবাউট হিজ নোশন। For the teachers, these teachers will help them to give more information about what philosophers think is every situation। Philosophy every situation এ কি চিন্তা করছে সেটা নিয়ে আলোচনা করছে। শুধুমাত্র মানুষের চিন্তাধারাটা কি একতরফা হবে, নাকি এখানে কোনো আলটিমেট রিয়েলিটি আছে না? ফিলোসফি যে জিনিসটা নিয়ে আলোচনা করছে, জগৎ জীবন নিয়ে আলোচনা করছে, এর কোনো বিষয় বা তত্ত্ব আছে কিনা, এই গবেষণা থেকে আমরা
খুঁজে বের করে ফেলতে পারবো। এখন সামারি অফ দ্য স্টাডি, এই যে আমরা এতক্ষণ স্টাডি করলাম যে আসলে টিচার স্টাডি করবে, স্টুডেন্ট স্টাডি করবে, স্টাডি করে আমরা দেখছি যে তারা বারবার বলছে যে সার্বিক সত্য বলে কোনো কিছু নেই, সত্য আপেক্ষিক, এখানে কোনো সার্বজনীনতার কোনো বিষয় থাকতে পারে না, বা সার্বজনীন বিষয়গুলোকে আমরা মানি না, আমরা ব্যক্তি মানুষের কে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, ব্যক্তি মানুষ যেটাকে সত্য মনে করবে, যেটা তার হৃদয়ের অনুভূতিতে নাড়া দিবে, যেটা তার সত্যতাকে কাজে লাগাবে, সেটাই হলো আমাদের মূল বিষয়বস্তু। সেই জিনিসগুলোকে তিনি আলোচনা করেছেন। এখন দেখো সামারি অফ দ্য স্টাডি। ম্যান ইজ দ্য মেজার অফ থিংস হুইচ আর দ্যাট দে আর, অ্যান্ড অফ থিংস হুইচ আর নট দ্যাট দে আর নট। Protagoras uses his predecessors' teachings as a foil for his own commitment to object and transcendent realities and values. Protagoras, Plato's writes, admitting as he does that everyone's opinion is true, must acknowledge the truth of his opponent's belief about his own belief. Where they think he is wrong, Plato here is arguing that Protagoras' view, which is interred at the claim that whatever a person believes is true, is logically incoherent. His argument against his subjective there is in the form of a reductio ad absurdum. কিছু তোমাদের এখানে বানান কিছু ভুল আসছে, আমি তোমাদেরকে এখানে নেট থেকে কিছু টপিকস নিয়েছি, কিছু বানানে তোমাদের কিছু ভুল আছে, তো সেই জিনিসগুলো তোমরা আমি তোমাদেরকে পরে ঠিক করবো। এই উক্তির তাৎপর্য, এখন আমাদেরকে তাৎপর্যটা সম্পর্কে জানতে হবে যে প্রোটাগরাসের এই উক্তি দর্শন ইতিহাসে যথেষ্ট তাৎপর্য বহন করে। নিম্নেতে আলোচনা করা হলো প্রজ্ঞা ও সংবেদন সম্পর্কে পূর্ববর্তী গ্রিক দার্শনিকদের মত। পূর্ববর্তী গ্রিক দার্শনিকগণ প্রজ্ঞা ও সংবেদনের মধ্যে একটি পার্থক্য করেছিলেন, যে প্রজ্ঞা হলো এক জিনিস আর সংবেদনটা এক জিনিস। প্রজ্ঞাটা পাই আমরা বুদ্ধির মাধ্যমে, আর সংবেদনটা পাই আসে কোথার মাধ্যমে? আমাদের অভিজ্ঞতার মাধ্যমে। অবশেষে সত্য যে প্রজ্ঞার উপর নির্ভরশীল এই মতবাদী প্রচার করেন। তাদের মতে বস্তুর মৌলিক সত্তা, এই জীবন সত্তাকে কেবলমাত্র প্রজ্ঞার মাধ্যমেই জানা সম্ভব। বস্তুর মূল্য নিরূপণে ইন্দ্র আমাদের প্রতারণা করে। সত্য যে প্রজ্ঞার উপর প্রতিষ্ঠিত, হিরাক্লিটাসও এই মতবাদ প্রচার করেন, অর্থাৎ সত্য সম্পূর্ণভাবে প্রজ্ঞার উপর নির্ভরশীল। তাহলে উক্তিটির তাৎপর্য যদি সংক্ষেপে আমরা বলি, অর্থাৎ এর যদি আমরা সামারি মনে করি, প্রতিটি মানুষ নিজের কাছে যাকে সত্য বলে মনে করে তার কাছে তাই সত্য। প্রোটাগোরাসের এখানে মানুষ বলতে সমগ্র মানব জাতিকে না বুঝে ব্যক্তি মানুষকে বুঝেছেন। সব কিছুর মাপকাঠি বলতে তিনি বুঝেছেন সব কিছুর সত্যতা নির্ণয়ের মাপকাঠি। সব কিছুকে কিভাবে আমরা সত্যকে মনে করব সেটাই হলো এর বিষয়। এখন প্রোটাগোরাসের মতের বিশ্লেষণ করতে গেলে আমরা দেখি, প্রোটাগোরাসের মতে বস্তুগত সত্য বলে কিছু নেই। ব্যক্তি ও তার অনুভূতিকে ছাড়িয়ে সত্যের কোনো আবশ্যকীয় সত্তা নেই। ব্যক্তির নিকট যা কিছু সত্য তাই হলো তার জন্য সত্য। এখন এই প্রোটাগোরাসের এই উক্তিটা বিভিন্ন আধুনিক দার্শনিকদের বা সমকালীন দার্শনিকদের উপর প্রভাব ফেলেছে। এর মধ্যে বার্কলে এবং প্রথমেই বার্কলে, তারপর হলো কিয়ারকেগার্ড, তারা হলেন অস্তিত্ববাদী দার্শনিক। দেখো এখন প্রোটাগোরাস যেহেতু ব্যক্তি মানুষকে অস্তিত্ববাদী দার্শনিক, তোমরা এখন ফার্স্ট ইয়ারে তোমরা এখনো পড়োনি, তোমরা যখন অস্তিত্ববাদ পড়বে তখন দেখবে যে অস্তিত্ববাদের জনক কিয়ারকেগার্ড, তিনিও অস্তিত্ববাদের মূল কথাও কিন্তু মানুষ, তারাও ব্যক্তি মানুষকে প্রাধান্য দিয়েছেন। এখন দেখো প্রোটাগোরাসের উক্তির পরবর্তীকালে দর্শন জগতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। যেসব দার্শনিক উক্তি দ্বারা প্রভাবিত হন তাদের মধ্যে হলেন বার্কলে আধুনিক কালের একজন নামকরা দার্শনিক। তিনি প্রোটাগোরাসের বিখ্যাত মানুষ সবকিছুর পরিমাপক উক্তি দ্বারা প্রভাবিত হয়ে দর্শন চর্চা করেন। বার্কলের মতে যা কিছু তা প্রত্যক্ষের উপর নির্ভর করে, অর্থাৎ প্রত্যক্ষের উপর নির্ভর না করে কোনো কিছু অস্তিত্বশীল থাকতে পারে না। তিনিও প্রোটাগোরাসের মতো দর্শন চর্চা করতে গিয়ে তার বিখ্যাত উক্তি করেন, সেটি হলো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এবং এটা তারপরে হলো
কিয়ারকেগার, জাপল সার্ট্রে আমরা অস্তিত্ববাদ পড়বো, ফোর্থ ইয়ারে উঠে পড়বো। তখন তোমরা ভুলে যেও না যে যখন আমরা অস্তিত্ববাদী দর্শন পড়বো তখন তোমরা প্রোটাগোরাসকে ভুলে যেও না যে ম্যাডাম আমাদেরকে ফার্স্ট ইয়ারে প্রোটাগোরাসকে সেই মানুষের কথাই বলেছেন এবং সেই অস্তিত্ববাদী দর্শন সেই মানুষের কথাই বলেছে। সমকালীন অস্তিত্ববাদী যেসব দার্শনিকরা প্রভাবিত হন যা নিম্নে উল্লেখ করা হলো, তোমাদেরকে প্রথমে বাকলের কথা বললাম, তারপরে আমি কিয়ারকেগার্ডের কথা বলছি। কিয়ারকেগার্ড একজন সমকালীন অস্তিত্ববাদী দার্শনিক। তিনি প্রোটাগোরাসের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি মনে করেন সার্বিক বা সারসত্তার আগে প্রথম হলো ব্যক্তি মানুষকে মূল্যায়ন করতে হবে, কেননা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা গেছে যে রহিম, করিম, সালাম নামের ব্যক্তি মানুষ মরেছে, তারা অস্তিত্ব নিয়ে মরেছে, সারসত্তা নিয়ে মরেনি, মানুষের সারসত্তা মরে যায়নি। এই জন্য বলা হয়েছে যে অস্তিত্ব আগে, অস্তিত্ব সারসত্তার পূর্বগামী। এখন আমি যদি না থাকি আমার সারসত্তা থেকে কি হবে? এর জন্য ব্যক্তি মানুষকে সমকালীন দার্শনিকরা গুরুত্ব দিয়েছেন। তোমরা অবশ্যই এই কথাগুলো একটু খেয়াল করবে। তারপরে দেখো জাপল সার্ট তো সমকালীন অস্তিত্ববাদী দার্শনিক। তিনি কোনো সার্বিক সত্তায় বিশ্বাস না করে ব্যক্তি মানুষকে সবকিছু নির্ধারক হিসেবে গণ্য করেন, অর্থাৎ তার মতে ঈশ্বর বা ঈশ্বরের মতো এমন কোনো সত্তা নেই যা জন্মের সময় মানুষকে সার্বিক সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ সবসময় স্বাধীন এবং স্বাধীনভাবেই মানুষ নিজের স্বভাবকে তৈরি করে নিজের কাজের মূল্যায়ন করেও কর্মনীতি তৈরি করে। তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে প্রোটাগোরাসের এই উক্তিটা কি হয়েছে, সেই গ্রিক দর্শন থেকে শুরু করে তোমার গ্রিক যুগে প্রি সক্রেটিস মানে সক্রেটিসের আগেও সোফিস্ট দার্শনিক প্রোটাগোরাস যে উক্তিটা করেছেন, সমকালীন দর্শনে অস্তিত্ববাদ বিশাল বিশাল একটি প্রভাব বিস্তার করেছিল এবং অস্তিত্ববাদী দার্শনিকরা সেই মানুষের কথাই বলেছিলেন। তাহলে আমরা কোনোভাবেই সেই প্রোটাগোরাসের কথা ভুলতে পারবো না এবং প্রোটাগোরাসকে আমরা যখন আমরা ফোর্থ ইয়ারে অস্তিত্ববাদ পড়বো তখন আবার আমরা প্রোটাগোরাসের কথা মনে করব। এবং অবশ্যই তোমরা যদি পড়ো বা তোমরা যদি মনে রাখো তখন তোমাদের সেই মনে পড়বে প্রোটাগোরাসের কথা। আমরা জাপল সার্ট পড়বো, কিয়ারকেগার্ড পড়বো, যখনই আমরা অস্তিত্ববাদের কথা পড়বো তখন আমরা প্রোটাগোরাসের কথা মনে করব। তো শিক্ষার্থীরা তোমরা আশা করি এখানে বিভিন্ন ধরনের সমালোচনা এসেছে, আমরা সমালোচনার পরে আলোচনা করব। তবে যে জিনিসটা আমি তোমাদেরকে একটু আগে যে উদাহরণ দিলাম যে বিভিন্ন যুদ্ধের সময় যে বিভিন্ন ব্যক্তি মানুষ মারা গিয়েছে, সেই ব্যক্তি মানুষই কিন্তু মারা গিয়েছিল, তাদের অস্তিত্ব, তাদের সারসত্তা, মানুষের সারসত্তা কিন্তু মরে যায়নি, ব্যক্তি মানুষ কিন্তু আমরা হারিয়েছিলাম। এজন্য তারা মানুষকেই বেশি প্রাধান্য দিয়েছে। তারপরে দেখো সমালোচনা দেখো, সার্বজনীন সত্য নির্ণয়ের পথ রুদ্ধ করেছে, বলা হয়েছে জ্ঞানের সম্ভাবনাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আর তারপরে বলা হয়েছে তার এই মত সার্বজনীন নয়। আমি তোমাদেরকে একটু বলছি, প্রোটাগোরাস প্রজ্ঞা ও বিচার বুদ্ধিকে সার্বজনীন রূপ বলে অস্বীকার করে সার্বজনীন সত্য নির্ণয়ের পথকে রুদ্ধ করেছেন। তারপরে জ্ঞানের সম্ভাবনাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তিনি জ্ঞানের উৎসকে ইন্দ্রিয়ানুভূতির উপর প্রতিষ্ঠিত করতে গিয়ে জ্ঞানের সম্ভাবনাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। কারণ ইন্দ্রিয় আমাদের সাথে প্রতারণা করে। তার এই মতবাদ বলেছে সর্বজন স্বীকৃত নয়। জ্ঞান যে বস্তুগত হতে পারে প্রোটাগোরাস তা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছেন, কিন্তু বস্তু ছাড়া যে জ্ঞান হতে পারে না তা সর্বজন বিদিত। তারপরও পরিশেষে আমরা বলতে পারি সক্রেটিস ও প্লেটো প্রোটাগোরাস তথা সোফিস্টদের জ্ঞান তত্ত্বের কঠোর সমালোচনা করে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও তৎকালীন সময়ে তার এই মতবাদ বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং জনপ্রিয়তার সৃষ্টি করে। প্রোটাগোরাস প্রথমেই সত্য আবিষ্কার করেন, বস্তুগত সত্তা ব্যক্তি অনুভূতিকে ছেড়ে থাকতে পারে না। এই জন্য প্রোটাগোরাস তথা সফিস্ট সম্প্রদায় দর্শনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এবং তাদের এই মতবাদ আধুনিক দর্শনেও বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। তো শিক্ষার্থীরা তোমরা আশা করি প্রোটাগোরাসের এই দর্শন বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটা একটু টেনে বলবে, আমি মনে হয় খুব একটু তাড়াতাড়ি বলে ফেলি। ক্লাসেও আমি জানি না তোমাদেরকে মনে খুব দ্রুত বলি। ক্লাসে তো তোমাদের সাথে অনেক ধরনের কথা হয়, এখন আমি নিজেই শুধু কথা বলতে থাকি। এর জন্য যাই হোক তোমরা ভিডিওটা দেখবে এবং যদি কোনো কিছু না বোঝো আমাকে ইনবক্স করবে। আমি তোমাদেরকে প্রতিদিনই একই কথা বলি, কিন্তু আমি জানি না তোমরা ক্লাসগুলো করছো কি না। তোমরা ক্লাসগুলো করবে আর
এই তো এইটুকুই। তোমরা আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে। আর আমি তোমাদেরকে যে প্রথমে তোমাদেরকে পরপর দুটো ক্লাস আমি তোমাদেরকে নিলাম সফিস দর্শনে। আর সফিস দর্শন থেকে আর কিছু পড়ানোর কিছু নেই। এখান থেকে দুটো অ্যাসাইনমেন্ট হবে। সফিস্ট কারা, সফিস দার্শনিক কাদেরকে আমরা বলবো, সফিস দর্শনের সাথে গ্রিক দর্শনের পার্থক্য, প্রোটাগোরাস কে ছিলেন, প্রোটাগোরাসের দর্শনের তার দর্শন, বা তোমাদেরকে এভাবে প্রশ্ন আসতে পারে যে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এক্সপ্লেইন, ব্যাখ্যা করো, ডিফাইন ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, মানুষই সব কিছু বিচারের মানদণ্ড, ব্যাখ্যা কর। এভাবে তোমরা ব্যাখ্যা করবা। যখন তোমরা ব্যাখ্যা করবা তোমাদের একটা প্রশ্নের মার্কস হলো 20। তোমরা ওভাবে অ্যাসাইনমেন্ট বা নোটগুলো তৈরি করার চেষ্টা করবে। আর আশা করি আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রতিদিন বলছি। আর খুব ভালো থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো।